বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20তে বৃষ্টির জয়। তামিম বোঝালেন পরিত্যক্ত ম্যাচ টিকেটের টাকা ফেরত কিভাবে দিতে হয়। ওয়ানডে দলের জন্য একজন চাই পাকা ফিনিশার। সিমন্স নেই, মোসাদ্দেককে দেবেন কি সুযোগ আরও একবার। নাহিদ রানাকে ছাড়া ফাইনালে নামতে মনে ভয় পেশোয়ার জালমির। তামিমের গ্রিন সিগন্যালে কৃতজ্ঞতা ফ্র্যাঞ্চাইজিটির। দেশের ফুটবলে কোনো সিন্ডিকেট নাই বলছেন মামুনুল। পাস না দেয়ায় অভিযোগ জামাল ভুঁইয়ার বোঝার ভুল। ঝুম বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা দর্শকদের অপেক্ষা। এত অপেক্ষার পর দিন শেষে ম্যাচটা হলো পরিত্যক্ত। তবে দর্শকদের হতাশা কিছুটা হলেও কমিয়েছেন বিসিবি বস তামিম ইকবাল। দর্শকরা ফেরত পাচ্ছেন টিকেটের দাম। চট্টগ্রাম পর্ব শেষ। শনিবার সিরিজের শেষ টি-20তে মুখোমুখি হবে দুই দল। ঝুম বৃষ্টিতে ভেসে গেল দর্শকদের আবেগ। টিকিটও লস, গাড়ি ভাড়া লস, জব লস, সবই লস হয়ে গেল খাবার বিক্রেতাদের। আমরা 50 টাকা স্যান্ডউইচ 30 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু সব হতাশা আর সব লসকে পেছনে ফেলে সবচেয়ে বড় লসটা হয়েছে যারা খেলতে চেয়েছিলেন সেই ক্রিকেটারদের, বাংলাদেশ দলের এমনকি নিউজিল্যান্ড দলেরও। কারণ নিউজিল্যান্ড দলের জন্য এটা সিরিজের সমতায় ফেরার একটা টার্গেট ছিল। একই সঙ্গে বাংলাদেশ দল চেয়েছিল চিটাগং থেকেই সিরিজটা নিশ্চিত করে যাওয়ার জন্য। কিন্তু ঠিক দমকা হাওয়া দেখছেন আমার, যে ছাতাটা উড়িয়ে নিয়ে যাবার মতো অবস্থা, সেই দমকা হাওয়ার মতোই ম্যাচটাকে কিন্তু উড়িয়ে নিয়ে গেছে এই বৈরী আবহাওয়া। হতাশ লাগতেছে। এর বদল যদি বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড একটা ফুটবল ম্যাচ হয়ে যেত আরও বেশি সুন্দর লাগতো খেলাটা। আশা করি ম্যাচ সিরিজ বাংলাদেশ টিম জিতবে, এই আশায় প্রত্যাশায় রাখি। যদি বাংলাদেশ টিম যদি সিরিজ জিতলে এই কষ্টটা আমাদের কষ্টের মধ্যে থাকবে না, আমি আশা করতেছি। এত হতাশার মাঝেও দর্শকরা কিন্তু কিছুটা হলেও স্বস্তি পেয়েছে, কারণ বিসিবি বস তামিম ইকবাল দারুণ একটা উদ্যোগ নিয়েছেন। এই যে খেলা হলো না এবং এই যে দর্শকরা গ্যালারিতে এতক্ষণ অপেক্ষা করেছেন বৃষ্টির মাঝে, দিন শেষে তারা যখন ফিরে গেছেন একটা খবর নিয়ে ফিরে গেছেন যে তারা অনলাইনে যে টিকিটটা কিনেছেন দিন শেষে সেই টিকিটের টাকাটা তারা ফেরত পাবেন। অর্থাৎ তাদের সময়টা লস হয়েছে, আবেগটা ধাক্কা খেয়েছে, কিন্তু দিন শেষে পকেট থেকে যে টাকাটা গেছে টিকিটের জন্য সেটা তারা ফেরত পাবেন। লসের মাঝে যখন একটা টিকিটের টাকাটা পাবো একটু খুশি লাগবে। নিউজিল্যান্ড কিন্তু এই বৃষ্টির মাঝেও তারা বসেছিল না, খেলাটা হয়নি এরকম দমকা হাওয়া বজ্রপাত এর মাঝেও তারা ইনডোরে প্র্যাকটিস করেছে। অর্থাৎ তাদের টার্গেট শেষ টি-20টাতে বাংলাদেশকে যাতে তারা হারাতে পারে, কারণ ওডিআই সিরিজটা কিন্তু তারা হেরে গেছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে পারফর্ম করার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের। বেড়েছে বাংলাদেশ দলের রেটিংটাও। ভালো বোলিংয়ের পুরস্কার পেয়েছেন নাহিদ রানা, শরীফুলরা। র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাভ দিয়েছেন নাহিদ রানা। 16 ধাপ এগিয়ে বর্তমান অবস্থান 48। শরীফুল এগিয়েছেন 11 ধাপ। 28 নম্বরে জায়গা হয়েছে এই লেগের। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইফার নেয়া মোস্তাফিজ এগিয়েছেন 14 ধাপ। লিস্টে 41 নম্বরে আছেন কাটার মাস্টার। দীর্ঘদিন পর সেঞ্চুরি করে ওয়ানডের 32তম অবস্থানে নাজমুল শান্ত। টি-20 অধিনায়ক লিটন দাসের অবস্থান 65-তে। টাইগারদের সবচেয়ে ফেভারিট ফরম্যাটে এমন উন্নতি আশা দেখায়। 27 বিশ্বকাপের আগে প্রস্তুতিটা যে ভালোই হচ্ছে। নাহিদ রানাকে ছাড়া ফাইনালে নামতে সাহস পাচ্ছে না পেশোয়ার জালমি। আবারও বিসিবির সাথে যোগাযোগ করেছে চাপাই এক্সপ্রেসকে দলে ভেড়াতে। তামিমের বোর্ড দিয়েছে অনুমতিও। আর তাতে বোর্ড প্রধান তামিমকে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ার জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদি। একটা ফোন কল, এরপর স্বস্তির হাসি, ধন্যবাদ জানিয়ে পোস্ট। একটা বাড়তি চিন্তা কমানো গেল। নাহিদ রানাকে আবারও পাওয়া যাচ্ছে পাকিস্তানে পিএসএল ফাইনালের মঞ্চে। পেশোয়ার জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদির একটা পোস্টই ঘটনার সূত্র। ওয়ানডে সিরিজের পর টি-20তে যখন রানা বিশ্রাম পেলেন তখনই ওকে দলে ফেরানোর চেষ্টা চালায় পেশোয়ার। তখন অবশ্য রাজি হয়নি বিসিবি। তবে ব্যাপারটা গড়িয়েছে ফাইনালের মঞ্চ পর্যন্ত। পেশোয়ার জালমি পৌঁছে গেছে ফাইনালে, তাই নাহিদের ব্যাপারটা বিশেষ বিবেচনায় আনার অনুরোধ করে জালমি, আর বিসিবিও দেয় ক্লিয়ারেন্স। বাবর আজমের দল বিদেশি বোলার খেলানোর সংকটে পড়ে নাহিদ রানা, শরীফুল ইসলামরা ফিরে আসার পরই। কিন্তু কোনো মতে সেটা চালিয়ে নেওয়া হলেও ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে তো আর রিস্ক নেওয়া কঠিন। তাই রানাকে ফের ডাক। ফরেন বোলারদের মধ্যে ওর থেকে ভালো করতে পারেনি অন্যরা, তাই রানার ফ্রি টাইমটা কাজে লাগাতে চায় পেশোয়ার জালমি।
পাকিস্তান সুপার লিগে অভিষেকেই বাজিমাত নাহিদ রানার। 14 ওভারে 7 উইকেট নেওয়াটা খুব বড় ফিগার না হলেও ও কতটা ভালো করেছে তা বুঝতে নজর দিতে হবে পিএসএল এর বোলিং পরিসংখ্যানে। 4 ম্যাচ খেলা রানা এখনো পিএসএল এর বেস্ট ইকোনমি হোল্ডার, আর এটাই ক্যাশ করতে চায় পেশোয়ার। ওর ইকোনমিক্যাল বোলিংটা পেলে ফাইনালে থাকা যাবে নিশ্চিন্তে, তাই শিরোপার ফাইটে নাহিদ রানাকেই ওদের চাই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যেহেতু টি20 সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাহলে পিএসএলটা খেলতে যাওয়া কতটুকু যৌক্তিক? টেস্ট সিরিজটা কি তাহলে স্কিপ করতে হচ্ছে? উত্তরটা দিয়েছে বিসিবি। মেডিকেল বোর্ডের গ্রিন সিগন্যালের পর নেওয়া হয়েছে সিদ্ধান্ত, তাই কোনো টেনশন নাই নাহিদের পিএসএল খেলা নিয়ে। ফাইনালের ওই একটা ম্যাচের 4 ওভারই তো, এবার পালা নিজেকে আরও বেশি উজাড় করে দেয়ার। স্পেশাল কলটা স্পেশাল করেই রাখবেন রানা, সেটাই তো প্রত্যাশা। ওয়ানডে দলের জন্য একজন পাকা ফিনিশারের খোঁজে মিরাজ আর সিমন্স। ওই পজিশনে জাকেরের পর আফিফও ব্যর্থ। সামনের সিরিজে কি মোসাদ্দেককে বাজিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট? সুযোগের অপেক্ষায় আবাহনীর কাপ্তান মোসাদ্দেক। ডিপিএলে আলোকেরেই আবারও লাল সবুজ জার্সি পরতে চান এই অলরাউন্ডার। আইসম্যান খ্যাত জাকের আলী অনিক খুব কম সময়ের মধ্যেই মুদ্রার 2 পিঠই দেখলেন। ব্যাটে ঝড় তুলে গেল বছর জাতীয় দলে 3 ফর্মেটেই ছিলেন অটো চয়েস। টি20তে নেতৃত্বও দিয়েছেন, অথচ চলতি বছরে কোথাও জায়গা নেই। আবার জাতীয় দলে ফেরার মিশন, আবাহনীর জার্সিতে জ্বলে ওঠার বিকল্প নাই এই উইকেট কিপার ব্যাটারের। সবশেষ ওডিআই সিরিজে কিউইদের বিপক্ষে 6 নম্বর পজিশনে দারুণ সুযোগ হেলায় ফেলেছেন আফিফ হোসেন। ওই পজিশনে ফেরার লড়াইয়ে জাকেরের বড় প্রতিদ্বন্দ্বী আবাহনীর এই কাপ্তান মোসাদ্দেক সৈকত। লাস্ট প্রিমিয়ার লিগেও নাম্বার 6-এ ব্যাটিং করেছি। আসলে এই প্রিমিয়ার লিগে হয়তো বা ওরকম 5-6-এর দিকে ব্যাটিং করার প্ল্যান থাকবে। সো সেই জায়গা থেকে মানে টিমের রিকোয়ারমেন্ট এবং আসলে বর্তমানে ন্যাশনাল টিমের মানে যেই চাহিদাটা আছে, আমি সেটা চেষ্টা করব প্রিমিয়ার লিগের মাধ্যমে সেই কাজটা করার। এখন সেটা যদি আমি সাকসেসফুলি করতে পারি, আমার কাছে মনে হয় যে একটা সুযোগ তো থাকবে। ব্যাটে বলে সমান পারদর্শী। 2016-তে জাতীয় দলে অভিষেক মোসাদ্দেক সৈকতের। অভিষেকের 1 বছরের মধ্যেই প্রতিনিধিত্ব করেছেন 3 ফর্মেটেই। এরপরেই জাতীয় দলে যাওয়া আসার মধ্যে ছিলেন। 2022-এর পর আর লাল সবুজ জার্সি ওঠেনি মোসাদ্দেক সৈকতের গায়ে। কতটা পোড়ায় 31 ছুঁই এই অলরাউন্ডারকে? যে এক্সপেকটেশন ছিল সেটা আমি ফুলফিল করতে পারিনি। সো ওই জায়গাতে মানে যে মানে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন মানে কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি, আবার চেষ্টা করতেছি নতুন করে রিবিল্ড করার এবং মানে কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায়। মোসাদ্দেক আবাহনীর ঘরের ছেলে, একই ক্লাবে খেলে যাচ্ছেন 1 যুগ ধরে। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মতো স্কোয়াড কি হয়েছে এবার? জাকের, সৌম্য, সাব্বিরদের সেরা পারফরমেন্সের দিকেই চেয়ে আছেন কোচ হান্নান আর কাপ্তান সৈকত। সিনিয়র কিছু প্লেয়ার, আবাহনীর কিছু পুরাতন প্লেয়ার ব্যাক করানোর চেষ্টা করা হয়েছে। সাথে যারা গত বছর ইয়াংস্টার ছিল, এবার নতুন করে কিছু প্লেয়ার অ্যাড করেছি আমরা। আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। সো আমরা ওই জায়গা থেকে। বৃষ্টিতে চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন ভক্তরা, জানালেন তামিম ইকবাল।